যাদের তেলাপোকা বলা হয়েছিল আজ তারাই ডিজিটাল ঝড়। ভারতের রাজনীতিতে কি জন্ম নিচ্ছে নতুন এক জনতার বিদ্রোহ, নাকি এটা শুধু মিম? যুব সমাজে জমে থাকা ক্ষোভের বিস্ফোরণ। একদিকে ক্ষমতার বিশাল মঞ্চ, অন্যদিকে মোবাইল হাতে ক্ষুব্ধ তরুণ প্রজন্ম, আর মাঝখানে জন্ম নিয়েছে ককরোচ জনতা পার্টি। বাঙালিয়ানা দর্শন বলে যাকে অবহেলা করা হয়, প্রকৃতি একদিন তাকেই প্রতিধ্বনি বানায়। পদ্মা যেমন নীরবে ভাঙে আবার গড়ে, তেমনি সমাজের চেপে রাখা কণ্ঠ একসময় মিম, ব্যঙ্গ, গান, প্রতিবাদ হয়ে বিস্ফোরিত হয়। আজ ভারতের বহু তরুণ প্রশ্ন তুলেছে, চাকরি কোথায়, শিক্ষার নিরাপত্তা কোথায়, মত প্রকাশের স্বাধীনতা কতটুকু, রাজনীতি কি মানুষের জন্য নাকি শুধু ক্ষমতার জন্য? ককরোচ শব্দটিকে অপমান হিসেবে ছুড়ে দেওয়া হয়েছিল, কিন্তু ডিজিটাল যুগ সেটাকেই বানিয়ে ফেলেছে প্রতিবাদের প্রতীক। এজন্য বাংলার সেই চিরন্তন সত্য, কাদামাটিকে তুচ্ছ করো না, সেখানে থেকেই জন্ম নেয় শস্য। বাঙালিয়ানা আধ্যাত্মিক দর্শনে বলা হয় যে এটি শুধু রাজনৈতিক ঘটনা নয়, এটি মানুষের অদৃশ্য ক্ষত, অশ্রুত কণ্ঠ আর অবমূল্যায়িত আত্মপরিচয়ের বিস্ফোরণ। কারণ মানুষ যখন কথা বলতে পারে না তখন ব্যঙ্গ কথা বলে, মানুষ যখন শোনে না তখন মিম আন্দোলন হয়ে ওঠে, আর মানুষ যখন সম্মান হারায় তখন ডিজিটাল জগতের নতুন পরিচয় গড়ে তোলে। তাই সরকারের উদ্বেগ শুধু ফলোয়ার সংখ্যা নয়, বরং এটি একটি প্রশ্ন, যুব সমাজ কি প্রচলিত রাজনীতির উপর আস্থা হারাচ্ছে? এটি আমাদেরও শিক্ষা দেয়, বাঙালিয়ানা দর্শনে গুরু, সমাজ, রাষ্ট্র কেউই মানুষের কণ্ঠকে তুচ্ছ করতে পারে না, কারণ অবহেলিত আত্মা একদিন ঝড় হয়ে ফিরে আসে। তেলাপোকা বলে যাদের হাসাহাসি করা হয়েছিল, আজ কোটি মানুষের স্ক্রিনে হাঁটছে। এটা কি কৌতুক নাকি নতুন যুগের রাজনৈতিক সতর্কবার্তা? বিবেচনা আপনাদের। ধন্যবাদ। মালিক ভরসা। জয় জয়।